খাইছে নাকি রে? হাসো তোর বেলটা ভালো করে টাইট টুর দিয়ে ন, ক্যামেরা ধরলে পরে কোনটাতে কোনটা বেড়ে যায় তার ঠিক নাই। না প্যান আর উঁচা ওঠা। হ্যাঁ হ্যাঁ শীত কেমন কারে কয় দেখছ? ওই যে ধাগা, ওই যে বাগন ভাজা ডিম নিরামিষ, যে মা মা এবার ওই যে কচুর শাক খাবার চাইছে। তোটা কি নিরামিষ? নিরামিষ বেল লাগাবেন সাত লাগা। হ্যাঁ একদিন রান্না করে কম মানুষ খায় না, ইন্ডিয়া বলে আর এক কথা বললাম, ইন্ডিয়ায় বলে সকালবেলা মুড়ি আর চা খায়। হ্যাঁ সকালবেলা ঘুম থেকে ওইটা যারা মানে গ্রাম আমি জেনে গেছি, সকালবেলা ঘুম থেকে ওইটা মুখ দিয়া একটু মুড়ি খাই আর এক কাপ চা, একবার 11টা 11:30টার দিকে বিস্কুট লগে মিক্স করে। ও মানে সকালের খাওয়া তাহলে দুপুর দিয়ে চালায়। রান্না করতে দেরি 12টা বাজে, 12টা বাজে, দুপুরটা বাজে। চা খেয়ে আর মুড়ি খেয়ে কি সকালবেলা কাটান যায়? কাজে জায়গা তারপরে বাজার টাজার করে রান্না না রাইতে রান্ধে না, সন্ধ্যা। পাকিস্তানিরা তো 3 বেলা রুটি খায়। পাকিস্তানিরা কড়াই ছাড়াই রান বাড়াইছে। এই যে মোটামুটি মাছ আর শেষ, মানে যে লাকড়ি মাকড়ি যা আছে সব ভিতরে ঢুকে ফেলছি। আর ঐতিহ্যবাহী আমার স্মৃতি ইংলা রাখুম, ওই যে মন্টপ করে এই জন্য রাখুম হান্ডি পাতিল র্যাং পাতিল। আমি বুঝি না তোর পুলা আনো রাখো না গো, তোর কয়াও দেওয়া নাকবো রান্না বাড়া, এই না কি বিষয়? হ্যাঁ আগে চুলা জ্বালাও, পরে আমি কয়ে দিতেছি কি করো নাকবো না নাকবো। বয়া বয়া দেখ বাতাস তো সেই সমানে যাবে নিচ্ছে। কো কোনে ম্যাচ রাখছে কারা? এই জিনিসগুলা কিন্তু এখন আর নাই না, হ্যাঁ নাই। এগুলা যে কত সভ্যতার ইতিহাস টানতেছে। এখন তো পোলাহান এই জিনিস কি চিনবই না। হ্যাঁ এক একটা 3 মণ 4 মণ করে ধান চাল, আর এগুলোর মধ্যে যা থইব ফ্রিজও ফেল, ফ্রিজে যেমন টাটকা জিনিস কয় 6 মাস পরে বলে এমনি থাকে, মিছা কথা। হ্যাঁ নষ্ট হয়ে যায়, কিন্তু এইগুলা জিনিস আর নষ্ট হয় না, খালি দিয়া থুইয়া ডাইকা দিয়ে থাকো। সেলে কিরেও দাও না, কিচ্ছু দাও না। বাবা রে বাবা, ওই রে না রিংনা রে বিশুদ্ধ বানিয়া লাইতেছে। পড়তে পড়তে নাই বিশুদ্ধ বানিয়া লাইছ সামিন। তাহলে ওই এডি পাশে থুস না, এনে থুস না, ইনা 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 লো জাল দেওয়া লাগবো। ওই যে বান্ডিল না, ওই বান্ডিলটা থু কোনটি
দাঁড়া হ্যাঁ এডি থো এডি থো এডি বাঁশ বসনে থম হই না তুই এই বাঁশটি খালি আপাতত করে থুয়ে দে আর এটি জাল দিবে না ওই দিদি দিদি রে এই ওই মরা বাঁশটি দিয়ে কি খিচুড়ি রান্না যাবো হ্যাঁ না বাঁশ আর ওটা ভিতরে থুয়ে চাইতেছি না এই তুমি রানবা তুমি তুমি কয়ে দাও তোর কামে খালি ঢের কি আচ্ছা ঢুকা তাড়াতাড়ি ঢুকা সময় নাই রে হাই রে হাই বাহ সিনেমা হল এই তখন ডিরেকশন দেব ডিরেকশন দাও রে আমি বুঝি না একজনে চুলা জরা আর একজনে রান্ধে এই পাইতারা করতে করতে তো কি জানাকছে নাকি রে কি করুম ভাই পুলান জোলান নিয়ে বুঝছে একবার মরে গেলাম গা এই আমরা কষ্ট হলেও সমস্যা নাই এই পুলাহানে যদি শীতের মধ্যে কাউ করে খালি খালি কই যে আল্লাহ আছে না এই আল্লাহ সহায় দেখে নয় এটা সিজারের বাচ্চা গড় দেয় পানি ভরে হ্যাঁ ঠান্ডা এমরা সব ভাঙ্গা চুরা নইছি তারপরেও যে উপর আল্লাহর রহমতে কিছু হয় নাই এটা অনেক বিশাল কিছু তাই না যে শৈত্য প্রবাহ শুরু হয়ে গেছে গা আর কতদিন কেরা কইছে দেখি আলুর রসা নাকি রে আমাকে আখি রানীর বাগুন ভাজা এটা কাঁচা এটা পাকা এটা আধা পাকা আবার এটা একবারে পুরা ওই যে সাইবারে খেয়েছে আবার খালি তো আখিরা কিছু কইলে আবার খুদ ধর খালি হুরা মার খালি উপরে হুরা মার বউরে কিছু কইলে খাও করে হ্যাঁ আর কই তোমার মাই খালি একটা উচিলা দেয় বুঝছো যে আমি একটু মেয়েটা রাখি গে তাই আর কাম করে রাখবো না খালি তোমার কোলে রাখলে না মনে ঘরে হয়ে যায় কি একটা চালাকি বুদ্ধি পাইছে চালাকি তুমি করো না আমার কাজ বাবার কোলে যাবো তুমি কাম করো কাক মা তুমি কাম করো আমি বাবার কোলে যাম নিয়াও আমারে মা রান্না করবো পিসিমণি তরকারি তুমি রান্না ভাতটা বহে দাও গা আমার কাছে দাও মা ভাত রান্না করবো কি ঠান্ডা পড়ছে রে গাং তো নেও সময় যাইতাছে আবার কি
হ্যাঁ এই গান রে এটা কি এক পাতা হ্যাঁ এটা 2 পাতা নি গ্যাস্ট্রিকের আর লইয়ের এটা এক পাতা নি আছে আর এটা 2 পাতা আর এই না আবার কি লিস দেখো যাবে ওষুধ নিসকে ও কাইতে দে 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 না না আচ্ছা ছবি নিয়ে নই কান বাঁধছে রে মা সকলরা লবণটা অনলে দা এই যে আমার আরে বাপ রে বাপ বাজার সদাই অনুষ্ঠানের মায়ের যে অনুষ্ঠান করমু এটার বাজার সদাই এই যে আনবার যাবেন সেন আবার মির্জাপুর সামনে শুক্রবারই ফালানোর চিন্তা ভাবনা আছে মায়ের অনুষ্ঠানটা মায়া রে আইতাছে তোর পিস আইতাছে আই দিন আই আকি তাড়াতাড়ি না তরণ ভাল লাগে হ্যাঁ ভালো করে ক ভাল লাগে ক ভাল লাগে আতুসা করছে দেখি হ্যাঁ মাথায় হাত দিছে দেখি চোখে হাত দিছে দেখি মুখে হাত দিছে দেখি গলায় হাত দিছে দেখি তাহলে সুস্থ আচ্ছা থাক আমি আবার একটু মির্জাপুর যাইতেছি আনছত কোথায় আনছত আমার তো মুক্তি নাই রে কো লিস্টি কো লিস্টি দাও 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 খারাপ এদিকে এই মনে কর যে এই ঢলটা নেই মে যাতে এই মুহূর্তে না যায় হ্যাঁ এন থেকে মাটিটা ফালাবি মাটি ফালাবি এন দিয়া যাই একবার সুন্দর করে গুঁড়া দিয়ে অর্থাৎ এইটার ভিতরে যাতে মাটি না যায় এই হারি না উঁচা করবি আগে এই যে এই না খরচি মরচি ফালাবি আরে নিচে হুলা হয়ে গেছে গা মাটি দিলে বোধ করবো নিস কি হ্যাঁ খুঁড়ছি আস্তে আস্তে পয়সা ই হয়ে যাবো আমার কথা এই জন্য কোদাল দা চাষ দিয়ে ওই গুঁড়া বের করে মাটি ফালিয়া হিলানি দেওয়া নাকবো তাহলে সে তোর ওইটা ইন্দের রুল এই যে খালি তোর এই ফাঁকাটা এইটা আছে না হ্যাঁ এটা খালি করে লইব পুরোটা সরলাম না 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 এটা ফাঁকা খালি করে এলো সিমেন্ট করা ওই যে দেখো পাঁচরা ওই দেখছ বুগলা দেখছ তো হ্যাঁ এটা ভিতরে রুল ওই তো এইটা হালকা সরাই লইব হেডে কইছি পুরো সরলাম না হেডে কইছি আচ্ছা জায়গা তুই খালি ওন দিয়ে দিয়ে ওই যেটা বের করিস এটা ডেন দিম না তোর এই আটকে দিন হ্যাঁ ইন্দা আটকে দিবি জানি পানি ইন্দা না মারে হ্যাঁ ঠিক আছে ও মুহূর্তে উষা করতে করতে আবি ওই তো ইনকে দিলে তোর ইনকে বেড়ে যাবো হ্যাঁ হ্যাঁ এই যে এই লেভেলে করতে করতে আবি এই যে এই লেভেলে ওই সই হ্যাঁ এই লেভেলে হ্যাঁ হ্যাঁ এই লেভেলে করতে করতে আবি মনে কর যে এটা 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 তুই দরকার ভৈরা লাবি এটা এই লেভেল করবি সমস্যা নাই তারপরে মনে কর যে হ্যাঁ এদিকে ডাল থাকবো আর তুই এই যে জায়গাটা এই যে ময়লাটি আমার কথা হলো ফালিয়া নিয়ে ভিতরের যে মাটিটা আছে না ওটা কাইছে মাটি ফালাইয়া তারে ধর বট পালা নাকবো কোদাল নিয়ে খাবো বুঝাস নাই না ইনার উপরে ফালাইলে আস্তে আস্তে পচবো এটা খালি যে ব্যাঙ্গা চড়ে নামবো কোদালটা নিয়ে বুঝতে তাহলে ওটা কোদাল দে কুবা কুবিয়া ফালাই দে হ্যাঁ বেশি করে ফালা সমস্যা নাই মাটি কাঁচাই দে হ্যাঁ 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 তার বাড়িতে দিলে ডাল লাং হ্যাঁ আমার কথা হলো মাটি যে এই লেভেল মাটি ফালাবি ওই তো এই লেভেল ফালাইয়া যাবি মুখে না মারবো ওটা নিশ্চিত নামে দে আর এইটা হলো উষা করবি মেন জায়গাটা এইটা হইলো মেন বুঝাস নাই ওই দেখ বুগলা ওই যে বুগলা ওটার উপর দিয়ে যদি দিতি দেখ ওটা খালি পানি ঢুকতো আর আমার ওয়াল শোনে মরতো ওই আখে ওইছে না দাও তাড়াতাড়ি দাও আমরা মির্জাপুর যামু যা কোষ একটু পর পর ফোন দিস ইটা নাকবো কো দাও কেমন করে রে মায়া কেমন করে রওনা দিলাম মা সকল মির্জাপুরে তাহলে আমি গেলাম হ্যাঁ আর ওই মুটকি দি বুঝছত ঘরে উঠে তুস যাই হোক মা সকল এই যে আমার মামাতো ভাইটা কেমন মানসিক রোগী ছিল বুঝছে তে ওরে নিয়ে যে আমি ডাক্তার বা হাসপাতালের কাছে যাবো এরকম যাওয়ার মতো আমার সুযোগ আর নাই ছিল না 4 রাত 5 রাত
মানে 4-5 রাত মনে করেন যে খালি আমি ঘুম ছাড়া ওর চিকিৎসা আর সেবার লিগে এনে অনেক সময় ওরা বকা টকা আমার করা লাগছে, রাগারাগি, মানে কত সময় মাথায় কুলায় বুঝে নিত। তারপরে মনে করেন গতকালের আগের দিন থেকে, মানে গতকালকেই আর কি, অর্থাৎ মানুষ যখন মাথা খারাপ হয়ে যায় তখন সে অতীতে চলে যায়, প্রায় 25 বছর 30 বছর 40 বছর পিছনে চলে যায়। তখন মানে সেই আগের স্মৃতিগুলা ওর মনে পড়তো, বা এই বর্তমান যুগে ও কোথায় আছে কই হারে না। ওই পিছনে বেড়তে কলার ছড়ি বড় হয়েছে, বেড়তে জঙ্গল হয়েছে, গাছ কাটান নাকবো, কামলা দেওয়া নাকবো, প্রবাসী মানে ভাই বোন এগুলা নিয়েই মানে চিন্তা ভাবনা আসল। তো এটা প্রত্যেকটা মানসিক যাদের রুগী এবং ক্ষেত্র বিশিষ্ট ব্যাপার, এটা যারা বড় বড় ডাক্তার MBBS তারা কয়ে পারবে। অর্থাৎ মানসিক রুগী জন হয়ে যায় তখন ওর বর্তমান আর কোনো জিনিস ব্যালেন্স থাকে না, ও চলে যায় পিছনে। তো দিন রাত পরিশ্রম করছি, ওগুলো তো আর আমি ভিডিওতে তুলতে পারি নাই বা দিইও নেই, ওগুলো তো আর দেওয়া সম্ভব না। কারণ আমি যখন ওর যত্ন করি বা ওর কাজ করি তখন তো ক্যামেরা ধরা এগুলা বুঝে নিত, একটা পাগল মানুষ, কাপড় চোপড় ঠিক থাকে না, এগুলা সব কিছু করার আগে। তারপরে যে আগা মুতাপ বমি কফ কত কিছু। যাক, এখন মোটামুটি সুস্থ আনছি। তে উপরওয়ালার রহমত, মানে সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান যাই বলেন, খ্রিস্টান বলেন, যাই বলেন, যাই যার সৃষ্টিরে যা নাম দিয়ে ডাকেন ভাই, কোনো সমস্যা নেই। তার অশেষ কৃপায় এই যে সুস্থ করলাম। আজান দিয়া লাগছে মা সকল। আজানের পরে কই সবারই ধর্মের একটা রেসপন্স থাকা প্রয়োজন। যাক, আজান আমাদের এই এলাকায় শেষ মোটামুটি। তে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ডাক্তার ছাড়া কিভাবে এটা সম্ভব হলো। তো এই কথাটার আমি উত্তর আমি দেই। আমি যখন ওরে নিয়ে আসি, নিয়ে আসার আগে কিন্তু ওরে ওষুধ আনার কথা ছিল, যে আমি ওষুধ নিয়ে আইগা মির্জাপুর থেকে, ও বাড়িতে আসাল। কিন্তু কি কি ক আচ্ছা, আয় আয়, দৌড় 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 দাসকে। তো বিষয়টা হলো, আপনারা দেখছেন যে আমি ওষুধ আনতে গেছিলাম, কিন্তু আমি যে ওষুধগুলো চাইছি কোনো ফার্মেসিতে দিব না, প্রথমে ওরা না করছে। পরে আমি আলাদা ক্যামেরার বাইরে আলাপ করলাম যে দেখ, এটা আমার নিজের মামাতো ভাই, এই ওষুধগুলো দে। যে ওষুধগুলো দিছি আমি আপনাদের বলি, রিবুটিল 2 ক্লোনাজিপাম, তারপরে আপনার দিছি পেরিডল, যেটা প্যারাডক্সিক্যাল একটা হাইড্রোক্লোরাইড। ওটা হলো আপনার কথা যাতে বন্ধ থাকে, মুখ মানে কথার যে জিনিসটা, তো প্রচুর কথা হইতো, মানে কথা কম বলার জন্য। তারপরে দিচ্ছে আপনার ফ্লুপেন্টাক্সল মেলেকটেসিন, যেটা ফ্লোনান জল, যেটা ওই ক্লোপিক জল, এগুলা দিছি। আর সাথে দিছি গ্যাস্ট্রিকের ওষুধ, বাস অল্প কয়েকটা ওষুধই দিছি, মোটামুটি কাজ করে ফেলাইছি। আর এই ওষুধগুলো আমি জানতাম কখন, আমি যখন ফার্মেসিতে চাকরি করতাম, বা একটা সময় আপনারা জানেন আমি ফার্মেসিতে জব করতাম, এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আর যারা ফার্মেসিতে থাকে, যারা একজন ভালো ফার্মাসিস্ট, তাদের কাছেই শুনবেন, বা একটা ডাক্তারের কাছে শুনবেন, যারা ওষুধের ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে ওরা কিন্তু পারদর্শী কম না। কে লিগে আমরা প্রেসক্রিপশন বড় বড় ডাক্তারদের কী ধরনের রোগের জন্য কি দেয়, আমরা এগুলো মনে করেন যে সোজা কথা সিদ্ধ বাতে পারি। তো যাই হোক, এখন মোটামুটি আমি এইভাবেই প্রত্যেকটা মানুষের চিকিৎসা করি। আগে বুঝি রোগটা কী এবং কী ধরনের ট্রিটমেন্ট হইব, তার উপর ভিত্তি করে আমি এই চিকিৎসা ছোটো বড় সব ধরনেরই করে থাকি। আর যেটা আমি জটিল মনে করি, যে খুবই ভয়ঙ্কর জটিল,
তখন আমি চিন্তা করি বড় বড় ডাক্তারের সাথে যারা আমার ভিউয়ার্স আছে, ডোনার আছে, বা আমার তো একটা আছে, জানেন যে আমি আমার কিছু মানে পরিচিত মানুষ আছে যারা আমার ব্লগ দেখেন, যারা আমার খুবই নিয়ার, তারা আমার সুবুদ্ধি দেয় যে বিনয় এই ধরনের রোগীরে এই ট্রিটমেন্টটা করা লাগবে, বুঝছেন? মানে আমি যতটুকু পারি খুলে বলি, তারপরেও আপনারা বাকিটুকু বুঝে নিন। তো যাই হোক, এখন মনে করেন এই যে ঝন্টু দা আছে, সুবল দা আছে, আরও যারা যারা যে যত চিকিৎসা করছি, ভালো করছি, সবই মনে করেন আমার হালকা একটা ছোটোবেলার অভিজ্ঞতা আর এলো সম্পূর্ণ ডাক্তার। আর আমার ভাইয়ের চিকিৎসাটা করলাম এইখানে, আমি ডাক্তার দেখানোর মতো আর কোনো নাই, হাসপাতাল নেওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। আপনারা দেখছেন কীভাবে বাইরে গেছাল, কতভাবে অটোতে ধরে নিলাম 3-4 লোকে। এখন আমার নিজের অভিজ্ঞতায় যা যা মনে চাইছে আমি ওষুধগুলো আনছি। আর এগুলো তো মনে করেন সরাসরি ফার্মেসিতে গেলে দিব না, আপনি মানে আপনি যে কোনো একটা ফার্মেসিতে যাবেন, প্রেসক্রিপশন যারা দিবই না, কিন্তু ওরা আমার নিজের লোক, মানে ওই ফার্মেসিতে আমি একসময় চাকরি করতাম, সবই পরিচিত। তো ওরাও আমার ব্লগ দেখে, তো যখন ক্যামেরা ধরছি ওরা না করছে, হ্যাঁ, কিন্তু পরে ঠিকই দিচ্ছে, এই যে আজকে সাকসেস। তো এখন যাইতাছি মির্জাপুর। শীতের দিন কারে কয় এতদিন আগে বুঝছিলাম না, বুঝলাম শীতের দিন কারে কয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ও কাকা, এই যে ডেল বাসন নাগে না জানি হেগনা ডেল দেন, খালি কয় যে ডেল 5 কেজি 1 কেজি ফালে দেওয়ার নাগে। আস্তে আস্তে জীবনে আপনি যেটা তো বলছেন কথা ঠিক আছে, হ্যাঁ কিন্তু ওই যে ডালটা নিছে হ্যাঁ, ওই ডালটা না বাঁচলে মানে একটু না জানলে কারণ দেশি মাসের আমার ভালো তা দেন, এই যে মিলেটটা নেন, হুম, গন্ধ হইব না, ডাল দেখতে সুন্দর, কিন্তু খাইতে সাদা মনে। কয়জন নেবে? 150 নেবে। উমরে লিস্ট করাই তা দেন নাকি? আচ্ছা আচ্ছা দাদা, মাছের ডাল 9 কেজি, মুগ ডাল 5 কেজি। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে তুই কস মামা, আমি কই দাদা, ঘটনা কি? আর সাথে একটা আমার নান দুধ দেন, দুধটা খেয়ে বাচ্চায় তো খুব বলবান হইবেন সে। হ্যাঁ, তেজি হয়ে যায় গো, আগে এত তেজ আসাল না। সাথে একটা নান দুধ যোগ করে। দরজা খোল, তোরা তো মনে করছ যে যাই বিনয় খালি ঘুরবানছে। না হুম, কি কাম করবার নেই, সর মানুষ নেই। ফোনের পরে ফোন, ফোনের পরে ফোন। ভাই ভালো আছ? হ্যাঁ, ভাল লাগে। কান মারছে বলে হাত হইছে। ওয়ার কথাই তো একমাত্র ঔষধ, তাছাড়া তুই বাড়ি থেকে বেরোলে রাখিস না। 3 জন মানুষ পেয়ে গেছে, এন দেখা গেছে মির্জাপুর বুড়োদার কাছে কেনাকাটা দিয়া, তারপরে গেছি পাকুল্লা। পাকুল্লা যা খাওয়া দাওয়া করছি, যে মা ওই আপনার মেয়ের বাসায় গেছিলাম। সাথে কথা হয়েছে, মল্লিকার সাথে। হ্যাঁ হ্যাঁ, বয় বুড়োদা, চেয়ার আছে না, চেয়ার বয়। বয় বয় বয়, চাটা খেয়ে ই আছে, চেয়ার আছে, যা 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 যা।
বয় আয় যা বই চেয়ার আছে যা হ্যালো বয় বয় চেয়ার আছে হ্যালো একটু চা খা কি চা খাবি খাওয়ানি তুই কর প্যান্ট খুললে পিছনে ক্যামেরা একটু ভাইবা চিন্তা কইর মা সকাল বই পড়ে কালা কালা মাছি মারে এত মাছি মারে রাইতের বেলা কি করেছে কেরা এই জ্বরে কি কয়? বিরিয়ানি করেছে ঘরে কিছু সার খাম না রে তোরাই খা খাবি না না মেয়েটারে কতক্ষণ ধরে দেখি না খুশি করতো হাই খুব খুশি আনছি তো দুধের ইদাই নাই খালি ক্যামেরা ছাতা মাথা হ্যাঁ খা চা খা খা অত মানে কি গলা ব্যথা কম মানে খা ঠিক আছে নাকি এটা প্লেটটা ধরা দে এই প্লেটে নিয়ে হাত থেকে পড়ে দেব চামিচ দেখা চামিচ দে একটু তুইলে দেখ চিনি ঠিক হয়েছে নাকি তাহলে চিনি দিব ঠিক আছে ঠিক আছে রুটি দিব পাউরুটি কমা এক পাই মজা আছে এক পাই নাই বাহ। তো বই লাগেছে কি কইতে তুমি কেমন মুজা আর একটা কোতলে দিছে নয় পা দিয়ে ডেকে দেখি বড় বড় মজা আনবি ভাই তুই যে পাগল লাগলি এই কথাটা বাসায় কয়ে গেলি না আছে কে কে যেটা কম বললাম না পাতলা কম্বল এটা তো আনুমু এখন আজকে আজকে কেমনে ইয়ে নু যে ঠান্ডা বলবেন আমার মা দেখো বলে কথা বলে খুশি হয়েছি কম্বলের তল হইবে না আমার মা আমার মা শোনা। তিনটা কম্বল নিবি 1000 টাকা নিব তিনটা কম্বল 1000 টাকা তোমার দিবনি 300 টাকা করে ও হেঙ্গা হেঙ্গা ওম ধরবো ওখানে বেশি ভালো এই যে দুই রুগীরে দুইটা দিবি বাবুর একটা কথা খালি পেতে নিবি না দেখিস কি সুন্দর আমরা বাড়ি তাকো খাওয়া দাওয়া করে জানে বম্মা বম্মাকে ডাকো এই বহ বেটি না কে জানে বা খেয়েছেন স্কুলে কেউ কেউ খাবো মা আমার সোনা মা দুই বে তাই কি আইসো ভাই মা বিছনা থেকে উঠবেন নাকি ইচ্ছা নাই এই তো ইচ্ছে নাই ওঠার ইচ্ছে নেই বিয়ান রে বলো বিয়ান উঠো তোর কুলে যাবো ভাই একটু নিয়ে কার কোলে সারাটা দিন নাসলি তুই গাড়ি কুলে যাবা লটারি ধর দুইজনে হাত পাত দেখি কার কুলে যায় হাত ধর। এই দেখো কার কুলে যাইব মা তুমি কার কুলে যাবা এই যে তোর কুলে যাবো নে ভাই নে একটু নে নে কুত্তার ছাও পর্যন্ত যদি দুধ খাইবে যে দেখ এই দেখ কুত্তার মায়ের দুধ খায় না আমি খালি একটা গান ধরমু দুধ খাওয়ার দিয়ে মনে কর যে হ্যাঁ তা দৌড় ফেরে আমার কাছে আবার বাচ্চা পশু পাখি সবাই ভালোবাসে বেশি বুঝছিস নে ওরে নে 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 একটু কুলে নে কি বিপদে ফালাস তুই হই দেখছ কেমনে চাই মা মা মায়ারে দেখে অনেকের স্বাদ জাগে বুঝছত না যে অনেকের আছে না বেবি হইতেছে না তাই কয় যে বিনয় দা আপনি তো তাও অনেক চেষ্টার পর পাইছেন হ্যাঁ হ্যাঁ আমি তো পাইতাছি না তাই কই কত মানুষের যে মনের দুঃখ এটা বেবি
নে খুলে নে এই যে পিসু ডাকো তুমি ডাকো তোমার ডাকছে পিসুম ডাকছে ডাকছে একবার আমার দিকে তাকায় একবার তোমার দিকে তাকায় পিসুমকে ডাকো বলো আসো বলে নাও ওরে বাবারে খুশি রে মা পিসুমকে ডাকো ডাক দে তোর পিসা মশারে ডাক দে। ডাকো হুম, হুম। দেখো আমাকে কোলে নাও চকলেট নিয়ে এসো বলো না 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 চকলেট নিয়ে এসো পিসুমকে বলো বলো মায়া একি চা মায়া ওই মায়া কি মা কি কি মা এ পিসুমের দিকে তাকাও আমার দিকে না এই তাকাইছি এই দিকে তাকাও মানে দুইজনের দিকে তাকাইও মায়া এই এই কি খুশি বলে তো মা সকলরা বলে পড়ছি আমি বাজে এখন এই যে আপনারা ভিডিও দেখলেন আগামী শুক্রবার সম্ভবত ডেট করতেছি মায়ের অনুষ্ঠান আশীর্বাদ করেন আমি জানি সুন্দরভাবে মায়ের অনুষ্ঠানের নামে যেতে পারি বিদায় আজকের মতে কি না 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 করলো না না তাহলে বিদায় না ঠিক আছে একমত না তোমার অনুষ্ঠানে এসে একমত না একমত না না এখন বিদায় না বিদায় নেবে না না